হাই বন্ধুরা, তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও। অবশ্যই তোমাদের মনের মতন হুজুরকে নিয়ে আসছি, আমরা চলে এসেছি তোমাদের সাথে। আর খুবই কষ্টের, ইমোশনাল জড়িয়ে ভাবযুক্ত সমস্তটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে। একদমই তাই। তো বলছে যে বেনামাজির রুহ কবজের কষ্ট। অবশ্যই বেনামাজির রুহের কবরের কষ্ট মানে বুঝতেই পারছো যে কতটা ইমোশনাল আছে গাইস এই ভিডিওর ভিতরে। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো গাইস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কবজের কষ্ট মানে কিন্তু অনেকটাই কষ্ট, যেটাকে আর কি বোঝায় আমরা যতটা জানি ততটাই তোমাদের মাঝখানে তুলে ধরলাম। তো অবশ্যই সম্পূর্ণটা তোমাদেরকে দেখতে হবে, না দেখলে গাইস বুঝতে পারবে না। পুরোটা চলো আমরা সবাই মিলে দেখি, কারণ না দেখলে আমরা বুঝতেই পারবো না আসলে কি বলতে চেয়েছে। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওরে গুনাহগার জাহান্নামের আসামির যুবক, আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুপি মাথায় দিই, তোমার পায়ে ধরলাম, তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না, তোমার কপাল এত খারাপ, নিজেও দাড়ি রাখতে পারো না, যারা রাখে তাদেরও পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না, এত কপাল পোড়া তুমি কেমনে হইলা, নিজেও হালাল খাও না, যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না। আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরের রগগুলো সিরিয়া রুহুটা হাতের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময়। অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায়, হাত পা বাঁকা হয়ে যায়, এর মাত্র কারণ আজরাইলের দেখিয়া সহ্য করতে পারে নাই। নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান্নাম বানায় রাখছি, একটা জেলখানা বানায় রাখছেন। ওরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো, আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছ, আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছো, আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি, মানবি না, আলেম ওলামারা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দেয়, শুনবি না, এরপরও গালাগালি করবি। আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেশতা ওই জাহান্নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা, আমার হুকুম মানে নাই। সরকারের নজরে আমরা জনগণ সব সমান, কিন্তু এরপরও সরকার জেলখানা বানায় রাখছে, রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে। জেলখানা কাদের জন্য? যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা, ওখানে রিমান্ডের মারি দেওয়া হয়। আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের, আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যা। এই জন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি, আমি আমার বান্দার গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আমি আল্লাহ পাক ভোর রাত্রে আসি, প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই, আর আমি ডাকতে থাকি রে গুনাহগারেরা তোরা কই? ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনাহ করেছো, ওরে তোর 30, 40, 50, 70 বছর হায়াতটারে গুনাহে যারা কাটাইছো, শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছো, আমি আল্লাহ হাজির, আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য হাজির হয়ে গেলাম। ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা, যদি তুমি অপরাধ 2 লাইনে করো 2 লাইনে 2 ধারায় মামলা, অপরাধ যদি 3 লাইনে করো 3 ধারায় মামলা, এইভাবে কারো বিরুদ্ধে 10টা মামলা 10 ধারায়, কারো বিরুদ্ধে 30টা মামলা 30 ধারায়, 30 ধারার মামলার জন্য 30 বার হাজিরা দেওয়া লাগে এবং রায় 30 রকম হয়। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনার গুনাহ করছো ধারা একটা, তুই মা বাবার সাথে বেয়াদবি করছো ধারা আলাদা, কিন্তু আমার মাওলার কাছে এই ধারা কিন্তু গণনা নাই। তুই 30 বছর 50 বছর 70 বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছো, আরে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো হে মালিক, আমার আমল নামায় গুনাহ
না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না। যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি, আমার মা বাবায় লাথি মেরে তাড়ায় দিত। মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি, আমার কেউ ভালো জানতো না। ও আল্লাহ, তুমি জানো, তুমি দেখছো, এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। গুনার কারণে রাগ করি আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই। গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই। গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য। আল্লাহ বলেন, বান্দা তুই একদিন আর 2 দিন না, বছর বছর 70-80 বছর গুনাহ করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বরাবর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো, আল্লাহ আর গুনাহ করব না, ওই জাহান্নামের আগুন সইতে পারবো না রে মালিক। ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই, মশার কামড়ে ঘুমানো যায় না। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে গেলে যে আযাব হবে সহ্য করতে পারবো না, কই পাবো মশারি? দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম, ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না, গরম কমে না। আর গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? আল্লাহ আমি সইতে পারবো না। ও আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, একটা বেতের বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, গুনাহ নিয়ে যারা কবরে যাবা, ওই 2 পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে কবরের মাটি, ওই নাফরমান বেনামাজির 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে 2 পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা না, 2টা না, 70 থেকে 99টা সাপের কামড়। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মারা, ও বোনেরা, ভালো করিয়া বুঝো, 15,500 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই। আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা, আমরা এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্ট টাই লাগাবো, কিন্তু আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। পারছে? বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে, হয় নাই? মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন বলো, আল্লাহর সাক্ষী রেখে, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জবান খুলে বলো, সত্য না মিথ্যা? এ যুবকেরা জবাব দাও, পায়ে হাত রেখে বলছি, আমিও তো একটা যুবক, আমার মনেও তো চায় গান শুনি, কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়ে রাখছেন। গুনাহ করার আকর্ষণ, নারীদের নাচ গান দেখলে আমার অন্তরও চায় আমি দেখি, কিন্তু কন্ট্রোল করি জাহান্নামের ভয়। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই। তুমি তো কথা আবল তাবল বলো, আর আমরা 12টা মাস বয়ান করিয়াও তো একটা আবল তাবল কথা বলার চেষ্টা করি না। কোন কথার পরে কোন কথা বলবো এটা আমাকে ডায়েরিতে লেখাও নাই। মাওলার কাছে ভরসা করে বসছি, কোন কথার পরে কোন কথা হবে আল্লাহ বলাইতেছেন, ওই কথাই বলতেছি। এরে যুবক, আল্লাহর গোলামেরা, ভালো করিয়া বুঝো, তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই, মনে করিও না গো সম্মান কম। বলো, একজনের দাঁড়ায় বলো, তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি, নবীর আদর্শ জবাই করেছো, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুর আর বান্দর হয়েছ।
আমরা টুপি পরে থাকি 24 ঘন্টা, ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়ে বালিশে ঘুমাই। ও আল্লাহর বান্দা, তুমি বলতেছো মাথা গরম হয়, আমিও বুঝি, তারপরও কেন ছাড়ি না? রসুলের মোহাব্বত, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন কাটি না? আল্লাহর আযাবের ভয়। এরে আল্লাহর বান্দারা, নামাজের সময় কি কষ্ট, ফজরের সময় শীতের মধ্যে ওইটা নামাজ পড়া অনেক কষ্ট, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না কেন? আল্লাহর আযাবের ভয়। মরণের পরে আযাব হবে, আল্লাহর কোরআনের আয়াত। এরে নবীর উম্মতের দল, তোমাদের থেকে মাথা মতেও নষ্ট হয় নাই। এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া, তোমার ডানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে। তোমার মতো যুবক, সাক্ষী দাও, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত কাজ থাক জামাতে পড়ে, তুমি কেন পারো না? একটু জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রমাজানে একটা রোজাও ভাঙ্গে না, নাই? তুমি কেন রোজা রাখতে পারো না, তারাবি পড়তে পারো না, নামাজ পড়তে পারো না? আসলে কি বলো, এবার কি দলিল দিবা? এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো, হুজুর পারা যায় না, এখন আমাকে জবাব দাও। তোমার মতো যুবক একই স্কুলে পড়ো, ও নামাজ পড়ে, তুমি পড়ো না। তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো, 10 জন নামাজ পড়ে, তুমি পড়ো না। এখন কি জবাব দিবা বলো? এখন জবাব একটাই, তোমার কপাল পুড়ে গেছে, তোমার উপরে আমার আল্লাহ বেজার, তোমার উপরে মা বাবার অভিশাপ, মা বাবা বরদোয়া দিয়ে দিছে, তোমার কপাল পুড়ে গেছে। মোনাজাত তো সবাই দেই, অনেকের চোখে পানি, আবার অনেকের চোখে পানি নাই, কান্না নাই, আর একজন কানতে কানতে বেউসায় যায়, কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে, আল্লাহ ওয়ালাদের দোয়া লাগছে, মা বাবার দোয়া লাগছে, চোখের পানি এমনিই বের হয় না। তোমার এই মিরপুর থানায় আসামি ধইরা পুলিশে কি মারা মারে, এরপরও চোখে পানি আসে না, নাই? অথচ ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা ওলামায়ে কেরাম বয়ান করে, 50 হাত 200 হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে, একজনারে বেত দিয়ে মারলেও কান্দে না, আর একজনে বয়ান শুনে শুনে কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? এরে যুবক, আমাকে একটু বিবেক দিয়া জবাব দাও, বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুবক। একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি, রান্না করার রাঁধুনি আমার মা, খেয়াল করো, একই তরকারি, একই মশলা, একই চুলা, একই আগুন, আর রান্নার পরে আব্বা খায়, আম্মা খায়, আমিও খাই, বোনেরাও খায় একই, কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। এই বুদ্ধিজীবীরা জবাব দাও, আমগো তো বুদ্ধি নেই, তোমার অনেক বুদ্ধি, জবাব দাও কারণ কি? আল্লাহর কুদরত বলবা না, কারণ তুমি আল্লাহকে মানো না, তুমি আল্লাহর কুদরত বলবা কেন? আমরা বলবো আল্লাহর কুদরত। একই খানা, একই চুলায় রান্না, আব্বা আম্মা একই খানা খায়, আমরাও একই খানা খাই, তাদের রোগ বাড়ে, আমরা শক্তিশালী হই, তারা দুর্বল হয়, কারণ কি? এত যুক্তি, এত বুদ্ধি, দাও জবাব দাও। এরে আল্লাহর বান্দা, তোমার থেকে 1000 কোটি গুণ বুদ্ধিমান ছিল আবু জাহাল, যার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কিন্তু বুদ্ধি হইলে কি হবে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মানুষ বলে চিনতে পারে নাই। রহমতের নবী এত দাওয়াত দিলেন, কালেমা পড়ে নাই। এরে যুবক, একটু চিন্তা করো, বালিশে মাথা লাগাও, যার মনের মনে প্রশ্ন করো, আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? এইভাবে যখন চিন্তা করতে থাকবা, একদিন দেখবা হেদায়েতের দরজা খুলে যাবে। আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাইও,
মা বাবায় দোয়া করলে আরশে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকে না। এজন্য মা বাবার দোয়া বড় দামি। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া যুবক পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। অতএব এখনো সময় আছে, তওবার দরজা খোলা, নেক আমল ধরো, শিরিক মুক্ত জীবন গড়ো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। চাকরি ছাড়া লাগবে না, স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা, মাদ্রাসায় আসার দরকার নাই। ভালো করে শুনো যুবক, পর্দার আড়ালের আম্মা জান আসেনি? আছে? এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো ধন্য নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। সত্যি এই ওয়াজটি টোটাল একটা ইমোশনাল একটা ওয়াজ ছিল, মানে সমস্তটা জুড়িয়ে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা বলেছেন উনি, সমস্তটা কথা মানে ওনার আটকে আসছিল মানে বলার সময় যে কত। আর জানি না কতটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের কিন্তু কতটা আমাদের ভালো কিন্তু লেগেছে খুব তোমরা ভালো অবশ্যই লেগেছে। কমেন্টে জানিও। হ্যাঁ, আর তোমরা কি ধরনের ভিডিও চাও গাইস সেটা অবশ্যই জানো, কারণ এই ভিডিওটা গাইস টোটাল একটা ইমোশনাল হ্যাঁ, ভিডিও ছিল। একদমই আর তাই। তোমরা যদি একটা ইমোশনাল ভিডিও পছন্দ করবে কিনা জানি না, এতটা ইমোশনাল জানি না তোমরা পছন্দ করবে কিনা। একদম, মানে যে ভালো আমরা অবশ্যই আগের কথা বলেছি, যে ভালো কাজ করবে তার জন্য জান্নাত একেবারে খোলা, অবশ্যই, আর যে অবশ্যই। খারাপ কাজ করবে তার জন্য জাহান্নাম জাহান্নাম একেবারে খোলা। একেবারে খোলা। তো তো গাইস একটা সম্পূর্ণটা কথা আমাদের তোমাদের উপর কিন্তু ডিপেন্ড করে। অবশ্যই। তো গাইস একটা কথা বলবো, যদি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। একদম একদম। আর তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাদের সাথে একবার শেয়ার করো, আমরা সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। অবশ্যই। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।